সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন পোকো F4 এই ফোনটি আসতে যাচ্ছে। ফোনটি প্রথমে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তারপর ধীরে ধীরে গ্লোবাল মার্কেট অথবা বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 20 তারিখের মধ্যে লঞ্চ হবে, অর্থাৎ জুন মাসের 20 তারিখের মধ্যে। তবে সারপ্রাইজলি এই ফোনটির প্রাইস লিক হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস হতে চলেছে 27,000 রুপি। তবে বিভিন্ন অফার্সের মাধ্যমে ফোনটি আরও অনেক কমে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা পোকো F4 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি ওভারঅল কেমন হবে এবং দেশের বাজারে কবে আসবে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় চায়নাতে লঞ্চ হওয়া Redmi K40S এই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে পোকো F4 5G। তার মানে বুঝতেই পারছেন Redmi K40S ওই ফোনটির মতোই হতে চলেছে পোকো F4। ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ক্যামেরা মডিউলে পরিবর্তন আনা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। 2022 সালে এসে একটি জিনিস ভালো হয়েছে, সবগুলো ফোন কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করে তৈরি করা হচ্ছে। পোকো F4 এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি যথেষ্ট স্লিম, তবে একেবারে লাইট ওয়েট নাও বলতে পারেন। ভালো কিছুর মধ্যে খারাপও থাকে, আর এই ফোনটিতেও তাই হয়েছে, কারণ এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর বিশেষ করে যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক খুবই প্রয়োজনীয়। তবে ঘাবড়াবেন না, টাইপ সি পোর্টের মাধ্যমে আপনারা হেডফোন ইউজ করতে পারবেন। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রে, ব্লু এবং গ্রিন। যে যেটাই বলুন, ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু অস্থির। আর সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর সেলফি পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, আর ডিসপ্লের চিন বা বেজলও কিন্তু অনেক কম। এর কারণে এই ফোনটিকে সামনে থেকে দেখতেও কিন্তু ভালোই লাগছে। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? কারণ আপনাদের কাছে ভালো লাগাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। সো আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা শাওমি বা রেডমির জাতীয় সাইজ 6.67 ইঞ্চি। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লের ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশের এবং আরও থাকছে HDR10+ সাপোর্ট। 120 হার্টসের রিফ্রেশের থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি আপনি যখন ইউজ করবেন, তখন কিন্তু ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবেন না। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল বাজেট বিবেচনায় পোকো এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এখন কিন্তু সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লের যুগ, বুঝতেই পারছেন। অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে কিন্তু আমি পার্সোনালি খুব একটা সন্তুষ্ট না, তবে পোকো লাভারদের কাছে ভালো লাগতেই পারে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13, একেবারে লেটেস্ট। তবে এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 650। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো একটি চিপসেট। এই চিপসেটটি ব্যবহার করার কারণে পোকোকে অসংখ্য ধন্যবাদ। আর অ্যাড্রিনো 650 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় মেজর কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না।
ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 128GB রোম এবং 12GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 আর সারপ্রাইজলি র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতে পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট ভালো হবে, আর এর কারণে গেমিংয়ের সময় এবং মাল্টিটাস্কিংয়ের সময় আলাদা একটা ফিল পাবেন। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে পকোর ফোন ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত না। তারপর ওই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, আর সারপ্রাইজলি এখানে OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এর কারণে এই ফোনটি দিয়ে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন হাত যদি একটু নড়েও যায় তখনও কিন্তু ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর ফোনটিতে সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ডুয়েল টোন ফ্ল্যাশ। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে না। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, সেলফিতে আবার 4K অপশনটা থাকছে না। তবে পার্সোনালি আমার মনে হয়েছে সেলফিতেও 4K অপশনটা দিয়ে দেওয়া প্রয়োজন ছিল। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। আর Xiaomi ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার্স কিন্তু খুবই ভালো কাজ করে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর পকো বলছে চার্জার দিয়ে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 38 মিনিট। এক কথায় 40 মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে, যা আসলেই ফোনটির একটি ভালো দিক। তবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকা কিন্তু প্রয়োজন ছিল, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এবার আসা যাক মেন টপিকে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি 20 তারিখের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 27,000 রুপি। বিভিন্ন অফার্সের মাধ্যমে ধরে রাখুন এই ফোনটি 25,000 রুপিতেই ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। আর যদি 20 তারিখের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি চলে আসে, সেহেতু জুলাই মাসের 15 তারিখের মধ্যে এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাব। আর আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 35 থেকে 36,000 টাকা বেস ভেরিয়েন্টের প্রাইস, অর্থাৎ 8GB র্যাম 128GB রোম। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি 30 থেকে 35,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান, বিশেষ করে গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আশা করি Poco F4 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।